পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলা 2026। এবারের মেলার প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই মেলার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 এবং বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে একটি জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর উন্মুক্ত করে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। এ সময় মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। দেখার জন্য আসছি, যদি পছন্দ হয় নিব, নয়তো আবার পরে আবার ঘুরে দেখবো। মেলাটাও কাছে আছে, দেখে যায় একবারে, বারবার তো আসা হয় না। আর তাছাড়া মেলাতে তো বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। মানুষকে সচেতন এবং গাছের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানান মেলায় আগতরা। আর নার্সারি মালিকরা বলছেন, এখন পর্যন্ত মেলায় সব ধরনের গাছের চাহিদা বেশ ভালো। সারা বছরই ওয়েট করি মেলাটা কখন স্টার্ট হবে। যেমন ধরেন 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, আমি এসে ঘুরে গেছি যে না 9 তারিখ থেকে হবে। আর আজকে এসেও 2 ঘন্টা অপেক্ষা করেছি, দেখতেও ভালো লাগে। রেয়ার কিছু ফলের গাছ কেনার ইচ্ছে আছে এবং ওগুলো ছাদে লাগানোর। আর আমার একটা জায়গা আছে মুন্সিগঞ্জ, ওখানেও কিছু গাছ লাগানোর ইচ্ছে আছে। শুধু বিক্রি নয়, মেলার মাধ্যমে গাছ রোপণের গুরুত্ব জানতে পারবে সাধারণ মানুষ, এমনটি আশা আয়োজকদের। এবারের মেলায় আমাদের সর্বমোট 120টি স্টল আছে এবং এর মধ্যে হচ্ছে আপনার নার্সারি স্টল আছে, নন নার্সারি স্টল, যাদেরকে আমরা বলি যে নার্সারির উপকরণ বা গাছের যে উপকরণ সামগ্রী থাকে সেই রকম কিছু স্টল আছে। আমাদের টার্গেট হচ্ছে মানে নতুন ইয়াং জেনারেশন থেকে শুরু করে যুব থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে এই গাছের দিকে অ্যাট্রাকশন করা যায়। তারা যখন দেখবে যে এত সুন্দর গাছ, আমি যদি যত্ন করি তাহলে এই গাছটি হবে। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী চলবে এই বৃক্ষ মেলা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।